সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি সুশান্ত দে, সহকারী শিক্ষক, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে উৎপাদকে বিশ্লেষণ অধ্যায় 4-এর অনুশীলনী 4.3-এর উপর তোমাদের পাঠ উপস্থাপন করব। এই পাঠ শেষে তোমরা উৎপাদক কি বলতে পারবে, উৎপাদকে বিশ্লেষণ জানতে পারবে এবং উৎপাদক নির্ণয়ের নিয়ম ব্যাখ্যা করতে পারবে। এছাড়া তোমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে। চলো আমরা এই চিত্রের দিকে একবার দৃষ্টিপাত করি। এখানে পরপর 6টা ইট আমরা স্থাপন করেছি, যার দৈর্ঘ্য বরাবর গণনা করলে আমরা 6 পাবো আর প্রস্থ বরাবর পাবো 1। তাহলে 6 সমান, আবার এখানে আমি দৈর্ঘ্য বরাবর 1 আর প্রস্থ বরাবর যখন 6টা ইট সাজাবো তখন 6 সমান 1 গুণ 6। এই চিত্রে দৈর্ঘ্য বরাবর 3টা এবং প্রস্থ বরাবর 2টা ইট সাজালে তখনও পাবো 6 সমান 3 গুণ 2। আর এই চিত্রে দৈর্ঘ্য বরাবর 2টা এবং প্রস্থ বরাবর 3টা সাজালে তাও 6 সমান 2 গুণ 3। আমরা এই 4টা চিত্রে 6কে 4টি উপায়ে কতগুলো রাশি গুণফল আকারে প্রকাশ করেছি। 8, 1, 6, 2, 3 এগুলো সবগুলো হচ্ছে 6-এর উৎপাদক। তাহলে তার সঙ্গে আমরা লিখতে পারি কোন রাশি 2 বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয় বলে। এখানে 6 এবং 1 হচ্ছে 6-এর উৎপাদক, এখানে 3 এবং 2 হচ্ছে 6-এর উৎপাদক। ঠিক এইভাবে লেখাটাকে আমরা উৎপাদকগুলো যখন নির্ণয় করে লিখব তখন তাকে আমরা বলি, অর্থাৎ কোন রাশিকে আমরা গুণফল আকারে প্রকাশ করব। এই গুণফলের প্রত্যেকটা কিন্তু এক একটা উৎপাদক। তাহলে উৎপাদকের বিশ্লেষণের সংজ্ঞা দাঁড়ালো কোন বীজগাণিতিক রাশি উৎপাদকগুলো নির্ণয় করার পর রাশিটিকে লব্ধ উৎপাদকগুলোর গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকের বিশ্লেষণ বলে। এখন আমাদের একটা অজ্ঞাত রাশি x ধরা হলো। x সমান 2 হলে আমরা 6 সমান লিখতে পারি x স্কয়ার প্লাস x। 2 স্কয়ার, x এর মান 2, 2 স্কয়ার মান 4 প্লাস 2 সমান 6। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি x একটা কমন যায়। কমন নেওয়া মানে ভাগ করা। x স্কয়ার কে x দিয়ে 1 হয়ে যায়। তাহলে এই x স্কয়ার প্লাস x কে যে আমরা x ইনটু x প্লাস 1 লিখেছি, এটাই হলো x স্কয়ার প্লাস x এর উৎপাদকের বিশ্লেষণ এবং x ও x প্লাস 1 হচ্ছে তার উৎপাদক। যদি আমরা মানগুলো বসিয়ে দেখি, x এর মান 2, x প্লাস 1 এর মান 3, তাহলে 6 সমান 2 ইনটু 3 আমাদের এই 1 নম্বর চিত্রে উপাত্তগুলো আমরা পেয়ে যাই। তাহলে এই 1 নম্বরের আলোকে আমাদের উৎপাদক নির্ণয়ের নিয়ম হচ্ছে প্রত্যেক পদের সাধারণ উৎপাদক কমন নেওয়া। এই দুটো পদের সাধারণ উৎপাদক ছিল x, x আমরা কমন নিয়েছি। তাহলে সেটা নিয়ম আকারে লিখলে x a প্লাস x b প্লাস x c, এদের মধ্যে সাধারণ উৎপাদক হচ্ছে x। x কমন নিলে থাকবে x c। এটা হলো আমাদের এই প্রথম নিয়মের
অনুসারে আমরা তা সমাধান করেছি। এবার দেখো, আমরা যদি x সমান 2 y সমান 1 ধরি, তাহলে 6 সমান আমরা এরকম একটি বীজগাণিতিক রাশিকে লিখতে পারি। 2 into 1 সমান 2, x এর মান 2, তাহলে 4, এখানে y এর মান 1, এখানে 1, তার মানে সব যোগ করলে হয় 6। এই দুটাকে যদি আমরা একটা জোটবদ্ধ করি, এখান থেকে x কমন গেলে x into y plus 1, এই দুটো থেকে কিছু কমন না গেলে আমরা 1 কমন নিব, 1 into y plus 1, তাহলে y plus 1 into x plus 1। এখানে আমরা যে কাজটা করেছি, এই ধাপ থেকে এই ধাপে আসতে আমরা জোটবদ্ধ করে কমন নিয়ে পরে আমরা নিয়ম 1 এ চলে গেলাম, যে অংশ কমন সেটা কমন নিয়ে ফেলেছি। তাহলে আমরা এখানে এই 2 নং চিত্রে দেখা যাচ্ছে 6 সমান লিখেছি 3 into 2, আমাদের y এর মান ছিল কত 1। এটাকে আমরা যদি আবার ঘুরিয়ে লিখতে পারি যে x plus 1 into y plus 1। আমাদের x এর মান 2, আমি একটু সাজিয়ে লিখলাম 2 plus 1 সমান 3, y এর মান 1, 1 plus 1 সমান 2, তাহলে আমাদের 2 নম্বর চিত্রের সাথে উপাত্ত মিলে গেল। তাহলে এই জায়গায় আমরা কি করেছি, সুবিধা মতো সাজিয়েছি, সুবিধা মতো আমরা সেগুলোকে জোটবদ্ধ করে কমন নিয়েছি। যেমন ধরো এই px minus qy plus qx minus qy, এখানে কোনোটাই কিন্তু এই প্রথম নিয়মে পড়ে না, কমন যাচ্ছে না। আবার এই প্রথম দুটা থেকেও 1 ছাড়া অন্য কোনো সংখ্যা কমন যাচ্ছে না। সেজন্য আমাদের এখানে আমরা জোটবদ্ধ করেছি, px এর সাথে নিয়েছি মাইনাস py, qx এর সাথে নিয়েছি মাইনাস qy। তাহলে এই প্রথম দুটা থেকে p কমন গেলে থাকে p into x minus y, এই দুটো থেকে q কমন গেলে q into x minus y। এরপর আমরা এই প্রথম নিয়মে চলে গেছি, কমন ইনটু আনকমন, কমন উপাদানটা প্রথমে লিখেছি, তারপর বাকি অংশ আমরা চিহ্ন সহ লিখেছি। এই হলো আমাদের দ্বিতীয় নিয়ম। এবার দেখো, আমরা 3 নম্বর নিয়মে যাচ্ছি। 3 নম্বর নিয়মে এসে আমরা x সমান 2 ধরলাম, y সমান 1 ধরলাম, 9 সমান আমরা x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার লিখতে পারি। x এর জায়গায় 2 বসালে 2 স্কয়ারের মান 2 হয়, 2 into 1 into 1, y এর মান x এর মান 2 বসালে 2 into 2 into 1, তাহলে এটা হয়ে যায় 4, y স্কয়ার হচ্ছে 1 স্কয়ার সমান 9। এটা আমরা a প্লাস b হোল স্কয়ার নিয়ে গেলাম, x প্লাস y এর মান 2 প্লাস 1 সমান 3। তাহলে এটা এই পাশেও 3টা, এই পাশেও 3টা, একটা বর্গ, আমরা ছবিতে একটু বাঁকা দিয়েছি, এটা একটা বর্গ হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি করেছি, বর্গে প্রকাশ করেছি। এখান থেকে এখানে এসে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্রে নিয়ে গেছি। সেই কাজটা এই জায়গায় করেছি। দেখো, এই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার, আর যদি মাইনাস 2ab হয়, প্রথম এবং শেষের পদে যখন বর্গ থাকবে তখন এটা হবে a মাইনাস b হোল স্কয়ার। আমাদের 3 নম্বর হলো পূর্ণ বর্গ আকারে প্রকাশ করা। এরপরে ধাপে এসে আমরা 4 নম্বর নিয়মে যাচ্ছি। 4 নম্বর নিয়মে আমি ধরে নিলাম x সমান 2, y সমান 1 হলে 3 সমান লিখতে পারি x স্কয়ার মাইনাস 1 স্কয়ার, y স্কয়ার, y এর মান এখানে 1 হয়ে যায়, 2 স্কয়ার মান 4, তাহলে এটার মান হয়ে যায় 3। এটা আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়বে a প্লাস b ইনটু a মাইনাস b। এই ধাপে এসে আমরা 4 নম্বর নিয়ম হচ্ছে আমাদের এই প্রকাশ করলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b পেয়ে যাব। সেটা আমাদের 4 নম্বর। এটা নেই, এদিকে আমরা 3টা, এদিকে একটা নিলে 3 into 1 সমান 3 হয়ে যায়। এটা হলো চিত্রের আকারে ব্যাখ্যা। চলো আমরা 5 নম্বর নিয়মে যাই। 5 নম্বর নিয়মে এসে আমরা x সমান 2, 9 সমান x কিউব প্লাস y কিউব, তখন এটা a কিউব প্লাস b কিউবের সূত্র, উৎপাদকের সূত্র, যেটাকে আমরা গুণফল আকারে প্রকাশ করব। এটা অনুসিদ্ধান্ত আছে, x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার লিখতে পারি। এটা গুণফল আকারে দেখানো হলো। এ হলো 5 নম্বর নিয়ম। 5 নম্বর নিয়ম হচ্ছে, যদি দুটি ঘনের যোগ অথবা অন্তরূপে প্রকাশ করা হয়,
এটাকে আমরা একে প্লাস বিকে বলবো ঘনের যোগ, আর এটা ঘনের অন্তররূপে প্রকাশ করা হয়, তখন তাদের এই গুণফল আকারে যে সূত্র, সেই সূত্র দুটাকে নিয়ে যেতে হবে। এখন আমরা এখানে এই নিয়মগুলোর কিছু অঙ্ক দিয়েছে, সেগুলো একটু করবো, তারপর আমরা 6 নম্বর নিয়মে যাব। সবাই 1 থেকে 5 পর্যন্ত মূলত 1 নম্বর হলো যে কমন নেয়া, আর 2 নম্বর নিয়মটা হলো যে জোটবদ্ধ করে কমন নেওয়া, 2টা বা 3টা পদের মধ্যে হতে পারে সেটা। আর 3 নম্বর নিয়ম হলো আমাদের এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা। এই প্রকাশ করে আমরা কমনে চলে যেতে পারি। 3 নম্বরে এখানে প্রশ্ন 18 একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা একবার দেখি। প্রশ্ন 18 তোমাদের অনুশীলনী 4.3 এর প্রশ্ন 18। এটা আমরা একটু সমাধান করি। দেখো, x4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, এই অঙ্কের মধ্যে আমরা এটা বলেছি পূর্ণবর্গের আকারে চলে যাবে। x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, x স্কোয়ার মানে 1 হোল স্কোয়ার। এটা হলো 3 নম্বর নিয়ম। আবার এখানে যে x স্কোয়ার মাইনাস 1 আছে, সেটাকে আমরা 4 নম্বর নিয়মে করতে পারি, x স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এটা x স্কোয়ার মানে b স্কোয়ার সূত্রে যাবে, a প্লাস b ইন্টু a মাইনাস b, a পুরোটার উপর হোল স্কোয়ার। তাহলে x প্লাস 1 হোল স্কোয়ার, x মাইনাস 1 হোল স্কোয়ার। এখান থেকে এটা 4 নম্বর নিয়ম, এখান পর্যন্ত 3 নম্বর নিয়ম। এইভাবে আমরা একাধিক নিয়ম একটা অঙ্কে প্রয়োগ করতে পারি। এবার চলো আমরা এরপরে 6 নম্বর নিয়মের সাথে পরিচিত হই। 6 নম্বর নিয়মে আমরা যেটাকে মিডল টার্ম ব্রেকআপ বলি, সেটাই হচ্ছে আমাদের 6 নম্বরের কাজগুলো। এই 6 নম্বরে আমাদের 3টা পদ থাকবে। এই 3টা পদকে আমাদের মনে হয় প্রশ্ন 18 লেখা হয়েছে। এই 3টা পদকে আমরা কিভাবে ভাঙাতে পারি, 4টা পদে নিয়ে গিয়ে 2টা করে জোটবদ্ধ করে আমরা তা উৎপাদকের আকারে নিয়ে যাব। তাহলে আমাদের প্রথম কাজ হবে সেগুলো শক্তির ঊর্ধ্ব বা নিম্নক্রমে সাজাতে হবে। পাওয়ারের বেশি থেকে কম যেসব প্রতীক আছে, অথবা কম থেকে বেশি দিকে সাজাতে হবে। এর পরের কাজ হলো যে আমরা যদি চলক x মনে করি, এই x এর চিহ্ন আমরা প্লাস চিহ্ন রাখবো। প্লাস চিহ্ন রাখার জন্য আমরা কমন নিতে পারি, কমন নিয়ে x এর আগে প্লাস চিহ্ন নিয়ে আসতে পারি। এরকম একটা অঙ্কে আমরা যেটাকে বলেছি x স্কয়ার প্লাস px প্লাস q, এটা থেকে আমরা ফাইনালি 2টা উৎপাদক পাবো, একটা x প্লাস a আর একটা x প্লাস b, কারণ x এর পাওয়ার গুণ করলে x স্কয়ার আসবে। তখন আমরা এটা গুণ করলে x স্কয়ার প্লাস x প্লাস bx প্লাস ab পাবো। এর আগে ধাপে গেলে x স্কয়ার আমরা এখান থেকে a প্লাস b ইনটু x প্লাস ab লিখতে পারি। এখন দেখো, আমরা এই জায়গায় এসে এই p সমান বলতে পারি a প্লাস b, p সমান বলতে পারি a প্লাস b, আবার q সমান বলতে পারি a। অর্থাৎ এখানে যে q পদটা সেটা হলো দুটার গুণফলের সমান। অর্থাৎ q কে আমরা এমন ভাবে ভাঙাবো যাতে যোগফল p এর সমান হয়। আমরা এখানে 1 নম্বর অঙ্কটা একবার দেখি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। সে 1 নম্বর প্রশ্নটা দেখো, x স্কয়ার প্লাস 5x প্লাস 6, আমরা 6 কে 1 ইনটু 6 ভাঙাতে পারি, 2 ইনটু 3 ভাঙাতে পারি। আমাদের কাজ হবে দুটো মিলে পরে 5 আসতে হবে। তাহলে 2 প্লাস 3 সমান 5 হলে আমরা x স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 লিখব। আমাদের এই সত্য p প্লাস q, a প্লাস b সমান p, আর গুণফল হচ্ছে 6। এটা আমাদের মিলেছে। এই দুটার গুণ করলে 6 হবে, যোগ করলে 5 হবে। আমরা x কমন নিলে x প্লাস 3, 2 কমন নিলে x প্লাস 3, তার x প্লাস 3 ইন্টু x প্লাস 2। এটা হলো আমাদের 1 নম্বরের উৎপাদকের বিশ্লেষণ। এখন একইভাবে যদি আমরা 2 নম্বরের অঙ্কে যাই, তখন দেখি যে এই জায়গায় মাইনাস চিহ্ন, এই জায়গায় যখন মাইনাস চিহ্ন, আমাদের এই চিহ্নটা আমি চেঞ্জ করে মাইনাস দিব। তাহলে এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে।
এইগুলো চিহ্ন সব মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এগুলো চিহ্ন মাইনাস হবে, তখন আমাদের এই ফর্মে মিলে যাবে। এই ফর্মে এসে আমরা দেখতে পাচ্ছি যে যেটা আমাদের পি ছিল এই জায়গায় আমাদের মাইনাস চিহ্ন, এই জায়গায় আমরা যখন মাইনাস চিহ্ন যেটা পি ছিল, পি কে যদি আমরা এই ফর্মে চিন্তা করি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস কিউ ফর্মে চিন্তা করি, তাহলে ঠিক মাঝখানেরটা যোগ করে আনতে হচ্ছে, কিন্তু চিহ্ন আছে মাইনাস। তখন আমরা পি সমান পাই এ প্লাস বি আর কিউ সমান পাই এ বি। এখন আমরা এখানে 2 নম্বরটা সমাধান করি। 2 নম্বরে দেখি এক্স স্কোয়ার মাইনাস 5x, তাহলে 5 হলে আমরা এই ঠিক একইভাবে এখানে শুধু চিহ্নটা মাইনাস করে দিলে আমাদের এখানে 3 এবং 2 এ মিলে 5 হয়, 3 2 6 হয়, তাহলে এই জায়গায় শুধু মাইনাস চিহ্ন রাখবে, এগুলো সব মাইনাস হয়ে যাবে। এ হলো আমাদের 2 নম্বরের নিয়মের সমাধান। এখন আমরা 3 নম্বরে যাই। এখানে যে 3 নম্বর অঙ্ক, সেই 3 নম্বরে যেতে হলে দেখা যায় যে 3 নম্বরে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6। দেখো আমরা যে 1 2 অঙ্ক করেছি, 1 2 এর বেলায় এখানে দুটো 6 এর আগে প্লাস চিহ্ন, মানে তৃতীয় পদের আগে প্লাস চিহ্ন। যখন তৃতীয় পদের আগে প্লাস হয়েছে তখন আমরা মাঝখানের পদটা এনেছি যোগ করে, সেজন্য আমরা সংখ্যায় বলতে পারি তৃতীয় পদ ধনাত্মক হলে কত যোগ কত সমান মধ্যপদ, অর্থাৎ তৃতীয় পদ ধনাত্মক হলে মধ্যপদটা যোগ করে আনতে হবে। এবং আমরা আগের অঙ্কে লিখেছি যে এখানে দুটোতে প্লাস ছিল, এখানেও প্লাস ছিল, এখন দুটোতে মাইনাস হয়েছে, এখানেও মাইনাস, তখন আমরা বলতে পারি যে নতুন যে দুটি পদ পাচ্ছি, নতুন পদের চিহ্ন হবে মধ্যপদের চিহ্ন। এই হলো আমাদের 1 2 এর সংক্ষেপে আমরা এইভাবে বলতে পারি। যদি এক্স স্কোয়ারের আগে চিহ্ন প্লাস থাকে, না থাকলে মাইনাস চিহ্ন কমন নিতে হবে, এবং এখানে যে কিউ পদ যেটা অর্থাৎ তৃতীয় পদ সেটা পজিটিভ, এক্স স্কোয়ার পজিটিভ, তৃতীয় পদ পজিটিভ, তখন এই পদটা মধ্যপদটা পজিটিভ বা নেগেটিভ হলে উভয় পদে নতুন যে পদ আসবে তাদের দুটো পজিটিভ, আর দুটো নতুন পদ আসবে তারা দুটো নেগেটিভ, এবং এই পদ দুটি আমরা এই কে ভাঙিয়ে অর্থাৎ 6 কে ভাঙিয়ে মাঝখানের পদ দুটি আনবো। এই হলো আমাদের 1 এবং 2 যখন কিউ এর চিহ্ন একই, এটা হলো যখন কিউ এর চিহ্ন একই। এখন কি ছিল এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ, আমরা সেটাকে শেষের দিকে এইখানে মাইনাস চিহ্ন নিয়েছি, শেষের দিকে যখন মাইনাস আনবো আমাদের যে উৎপাদকগুলো, সেই উৎপাদকগুলো হলো একটা এক্স প্লাসের আর একটা এক্স মাইনাসের। আমরা ধরলাম প্রথমটা এক্স প্লাসের, পরেরটা ধরলাম এক্স মাইনাস বি, তখন এটা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি এক্স মাইনাস এ হয়ে যায়। এখানে এক্স স্কোয়ার প্লাস চিহ্ন কমন যাবে, এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের 3 নম্বরের অঙ্ক। 3 নম্বরের প্রশ্নটাতে আমরা যাই। 3 নম্বরের প্রশ্নে এই জায়গায় 3 নম্বর প্রশ্নে এক্স স্কোয়ার মাইনাস বি ইন্টু এক্স। আচ্ছা আমরা 3 নম্বর প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6, এটাকে আমরা 6 কেমন ভাবে ভাঙাবো? এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে এবি আছে, এবি সমান কিউ, আমরা বলতে পারি কিউ এবং এবি সমান, কিউ সমান এবি, আর মাঝখানে যে পি আছে, পি সমান হচ্ছে এ মাইনাস পি, অর্থাৎ বিয়োগ করে আনতে হবে, মাঝখানের পদটা বিয়োগ করে আনতে হবে। আর প্রথম পদটা আমাদের এখানে তখন এই ফর্মটা তখন মাইনাস হয়ে যাবে, এখানে আমরা মাইনাস কিউ ধরতে পারি, এটা মাইনাস কিউ, এটা তখন প্লাস হয়ে গেল। দেখো আমরা 6 কে ভাঙাবো, 1 গুণ 6, 6 কে ভাঙাবো 3 গুণ 2, তবে আমাদের কাজ হলো বিয়োগ করে 5 আনতে হবে, সেজন্য আমরা 6 মাইনাস 1 সমান 5 লিখতে পারি। তাহলে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস এক্স মাইনাস 6, এটা আমাদের এখান থেকে আমরা x কমন নিই, x কমন নিলে x প্লাস 6 মাইনাস 1 কমন নিলে x প্লাস 6, তাহলে এটা দাঁড়ায় x প্লাস 6 ইন্টু x মাইনাস 1। এটা হলো আমাদের 3 নম্বর নিয়ম। একই অঙ্ক যদি আমরা 4 নম্বর নির্ণয় করি, তখন এক্স স্কোয়ার মাইনাস bx প্লাস কিউ সমান দাঁড়াবে, এই জায়গায় ফাইনালি আমরা পাবো এক্স স্কোয়ার, এটা x মাইনাস এ হবে, পরটা হবে x মাইনাস x প্লাস b। এখানে যেটা b এর মান, এই জায়গায় আমাদের মাইনাস চিহ্ন, শেষেরটা মাইনাস চিহ্ন, তখন আমরা এখানে
কিউ সমান পাবো একইভাবে এটা থেকে পাবো কিউ সমান এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি। তখন পি সমান পাবো আমরা এ মাইনাস বি, আবার কিউ সমান পাবো এ বি, কিউ সমান পাবো এ বি গুণ হবে। তখন এই প্রশ্নটা আমরা এভাবে, এই নিয়মটা হলো আমাদের পরের জন্য। পরের অঙ্কটা আমরা এই নিয়মে সলভ করব। সলভ করতে গেলে আমরা সেখানে এই প্রশ্নে আমাদের 4 নম্বর এখানে -5x আর এখানেও -6, তখন আমরা এখানে বিয়োগ করে আনবো তাও, তবে চিহ্নটা এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, শুধু চিহ্নটা চেঞ্জ হবে, মাইনাস চিহ্ন এখানে প্লাস, এই জায়গায় মাইনাস, তাহলে এটা হয়ে যাবে x - 6 x + 4। আমরা শেষের দুটো অঙ্কে দেখলাম যে এইখানে যে কিউ দুটোর আগে মাইনাস চিহ্ন, কিউ যখন মাইনাস চিহ্ন হয়েছে মাঝখানের পদটা আমরা বিয়োগ করে নিচ্ছি, সেখানে লিখেছে কত বিয়োগ কত সমান মধ্যপদ। আবার নতুন যে বড় পদ আসছে সেই বড় পদের চিহ্ন হয়েছে মধ্যপদের চিহ্নের সমান। যেমন ধরো এখানে যে -6x, এই 5 এর চিহ্নটা ঠিক আগেরটা তো ঠিক একই রকম। আর ছোট পদের চিহ্ন আমরা এটাকে ছোট পদ বলছি, এই মান 1, এই নিউমেরিক্যাল ভ্যালু 1, সেটাতে চিহ্ন হচ্ছে তার বিপরীত। এখানে মাইনাস থাকে, এটা হচ্ছে প্লাস, তাই ছোট পদের চিহ্ন বলতে পারি বিপরীত চিহ্ন। এই তৃতীয় পদে যখন ঋণাত্মক হবে, এটা এই 3 এবং 4 এর জন্য এই দুটাতে যখন মাইনাস চিহ্ন আসছে, প্রথমটা আমরা পজিটিভ চিহ্ন x² এর আগে, এই শেষে যে তৃতীয় পদ কিউ তার আগে যখন মাইনাস চিহ্ন থাকবে মাঝখানেটা আমাদের বিয়োগ করে আনতে হবে। আর এই ক্ষেত্রে মধ্যপদের চিহ্ন হবে বড় পদের চিহ্ন, আর ছোট পদের চিহ্ন হবে যখন প্লাস থাকবে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। যেমন এখানে হয়েছে, এখানে মাইনাস চিহ্ন, এখানে এটা ছোট পদে প্লাস হয়েছে, বিপরীত চিহ্ন হয়েছে। এই হলো আমাদের x² প্লাস dx প্লাস কিউ আকারে রাশি উৎপাদকের বিশ্লেষণ। এখন আমরা এটাকে যদি px² প্লাস qx প্লাস r আকারে থাকে, তখন আমরা ধরে নিচ্ছি এই px² প্লাস qx প্লাস r কে দুটি রাশি গুণফল আকারে x প্লাস b ইন্টু cx প্লাস d, যাকে গুণ করলে আগের নিয়মে acx² প্লাস ad, x আমরা কমন নিয়ে ফেলেছি, প্লাস bc, আর শেষে bd থাকে, এই ফর্মে চলে আসে। এই ফর্মে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি সেটা হচ্ছে x² এর সহগ হলো ac, আবার বলছি x² এর সহগ হলো ac এবং ধ্রুবপদ হলো bd। এই ac এবং bd থেকে আমাদের যে মাঝখানে যে পদ আছে সেই পদটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি একবার দেখি। যেহেতু আমাদের কাজ হবে মাঝখানে যে পদটা তাকে ভাঙাতে হবে, তা আমরা প্রথমে পাচ্ছি a c, আর শেষে পাচ্ছি এখানে x² এর সাথে ac, শেষে আছে b। এখন দেখো আমরা যদি কোণা কোণা গুণ করি, গুণ করলে b এর সাথে c হয়ে যায়, b এর সাথে c bc, আর a এর সাথে d গুণ করলে ad, অর্থাৎ মাঝখানের পদটা চলে আসছে bd প্লাস bc, তাহলে bd প্লাস আমাদের ad, bd প্লাস দেখো এটা হলো bc, bc মিলেছে, ad মিলেছে, অর্থাৎ x² এর যে সহগ এবং ধ্রুবপদ যা আছে তাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এভাবে যদি আমরা গুণ করি, তাতে যোগফল যদি মাঝখানেটা চলে আসে তাহলে আমি সেটা পেয়ে যাব। এরকম একটা অঙ্ক আমরা দেখছি আমাদের এখানে 1 নম্বরে, যেটা আছে 6x² প্রশ্ন। আমরা যাচ্ছি 7 এর 6x² প্লাস 19x প্লাস 15। আমরা 6 কে ভাঙালে যা যা পাই 1 × 6, 3 × 2 এরকম পাই, আবার 15 কে ভাঙালে পাই 3 × 5, 1 × 15। এখন আমাদের কাজ হবে যে আমাদের 19 আনতে হবে। 19 পেতে হলে যোগ করে 19 আনতে হবে। তাহলে আমরা এই জোড়ার সাথে যখন গুণ করব 530 চলে আসতেছে, এখানে 15 দুগুণ গুণ করলে 30 আসছে, তাহলে আমরা এগুলো জোড়াগুলো সব বের করতে পারি, অথবা শর্টকাটে আমি মনে করো 3 × 5 লিখলাম, এখানে আমি গুণ করছি। দেখো আমরা 19 পাওয়ার জন্য যদি 3 × 3 গুণ করি 9, সোজা সোজা গুণ করছি আমি, 5 দুগুণ 10, আবার যদি এরকম কোণা কোণা গুণ করি 3 × 5 = 15 হবে একটা, আবার 3 দুগুণ 6 হবে, এই দুটা যোগ করলে 21 হয়ে যায়। আবার এই দুটা যদি যোগ করি আমরা
তখন পেয়ে যায় 19। আমরা এভাবে আমাদের যে মাঝখানে যে পদটা আছে সেটা আনবো। সেজন্য আমরা 9 গুণ 9 এবং 10 এর যোগ করলে যে 19 পাই, সেজন্য সেভাবে ভাঙাবো। x স্কয়ার প্লাস tan x আগে লিখলাম। এখান থেকে আমরা 3x কমন নিই, twice x প্লাস এখানে 2x কমন যাবে, 2 এর কমন নেওয়া ভাগ করা, 2x কমন নিলে এটা thrice x প্লাস 5, এখানে 3 কমন গেলে thrice x প্লাস 5। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি thrice x প্লাস 5 ইন্টু 2x প্লাস 3। এটা হলো এই অঙ্কটার নিয়ম। আমাদের এখানে এখানে দেখো তোমরা যে 6x স্কয়ার প্লাস 19x প্লাস 15, এটাকে আমরা এরকম ভাঙাতে গিয়ে এই নিয়মটা কিন্তু আমাদের এই একের সাথে মিল আছে। যখন যোগ ছিল মাঝখানের পরটা আমরা যোগ করে নিয়েছি, একের সাথে মিল আছে। ঠিক একইভাবে আমরা যখন 2 নম্বর অঙ্কে যাব, আমি 2 নম্বরটা শুরু করছি। 2 নম্বর অঙ্কে দেখো 6x স্কয়ার মাইনাস 19x, এই জায়গায় মাইনাস আছে, তখন এই জায়গায় দুটো চিহ্ন মাইনাস হবে। এটা হচ্ছে আমাদের এই 2 এর সাথে মিল আছে, মানে মাঝখানটা যোগ করা আছে, মধ্যপদের চিহ্ন বসে আছে। তাহলে এখানে চিহ্ন মাইনাস হবে, এখানেও চিহ্ন মাইনাস হবে, শুধু এখানে শুধু চিহ্নটুকু চেঞ্জ, আগের অঙ্কটার সাথে মিল আছে। এটা হলো আমাদের এই 2 এর সাথে মিল আছে। এখন আমরা এই 3 নম্বর অঙ্কে যাই। 3 নম্বর অঙ্কটা এখানে 3 এর সাথে মিল আছে। আমাদের কাজ হবে যে এই প্রথম এবং শেষ পদের উৎপাদকগুলোকে এমনভাবে জোটবদ্ধ করব যেন মাঝখানে রেজাল্টটা চলে আসে, মধ্য পদের রেজাল্টটা চলে আসে। তাহলে আমরা এখন 7 3 শুরু করি। 7 3 নম্বর অঙ্ক। 3 নম্বর প্রশ্ন দেখো 6x স্কয়ার প্লাস, এখানে x আছে আর প্লাস চিহ্ন আছে, এটা মাইনাস চিহ্ন আছে। আমরা জানি এখানে শেষ পদে যখন মাইনাস চিহ্ন থাকবে সেটা হচ্ছে এই নিয়মে, অর্থাৎ এই শেষের দুটোর সাথে এই নিয়মে বিয়োগ করে আনতে হবে। তা আমরা এমনভাবে ভাঙাবো যেন বিয়োগ করলে এখানের সাথে একটা 1 আছে, 1 আসতে হবে, বিয়োগ করে আমাদের 1 আনতে হবে। যদি আমরা বুঝতে সুবিধা হবে। আমরা এখন এখানে তৃতীয় পদে মাইনাস চিহ্ন বলে মাঝখানের পদটাকে বিয়োগ করে আনবো। তাহলে আমরা এখানে ভাঙিয়ে যেগুলো পেয়েছি সেগুলোর সাথে আবার দেখি। 6কে ভাঙালে 1 গুণ 6 3 গুণ 2 পাই, আবার এখানে ভাঙালে 1 রকম পাই। আমাদের বিয়োগ করে 1 আনতে হলে এখানে 15 থেকে 6 বিয়োগ করলে কিন্তু 1 হয় না, 15 থেকে 6 বিয়োগ করলে 1 হয় না, এটা হয়ে যায় 9। যদি এরকম লিখে আমি 15 মাইনাস 6, তাহলে এটা যদি 10 থেকে 9 বিয়োগ করি তখন 1 হয়ে যায়। তাহলে আমরা এটাকে 10 এবং 9 ভাঙাতে পারি। তাহলে লিখবো 6x স্কয়ার, 6x স্কয়ার প্লাস, আমাদের এখানে বড় হচ্ছে 10, তাহলে 10x মাইনাস 9x মাইনাস 15। আমরা এখান থেকে 2x কমন নিই, 3x বাই 3x, 2x কমন নিলে 3x প্লাস 5, মাইনাস 3 কমন নিলে 3x প্লাস 3 প্লাস 15, মানে ভাগ হচ্ছে। তাহলে আমরা 3x প্লাস 5 2x মাইনাস 3 পেলাম। এখন আমরা যখন 4 নম্বরে যাব, 4 নম্বরে দেখো 6x স্কয়ার মাইনাস x, এই জায়গায় মাইনাস x মাইনাস 15, তখন আমাদের বিয়োগ করে আনতে হবে। 10 এর আগে বসবে বড় পদের চিহ্ন মাইনাস 10x এবং এখানে প্লাস চিহ্ন। আমরা তখন মাইনাস চিহ্ন কমন নিলে এটা মাইনাস হয়ে যাবে, প্লাস চিহ্ন এটা বদলে এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে যাবে, 3x মাইনাস 5 পাচ্ছি। তাহলে 3x মাইনাস 5 কমন গেল, আর এখানে থাকবে 2x প্লাস 3। এইভাবে আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তোমাদের বোঝার জন্য আমি আরেকটা অঙ্ক নিয়ে একটু কথা বলি। এই শেষের নিয়মের অঙ্কগুলো, শেষের এই অঙ্কগুলো একবার দেখো আমরা কিভাবে এই জোটবদ্ধ করে ভাঙাতে পারি। জোটবদ্ধ করে ভাঙাতে হলে আমাদের প্রথমে তাদেরকে উৎপাদকে নিতে হবে। যদি উৎপাদকে না যায় তখন আমরা তাকে 1 আনতে পারি। আমি এখানে 36 নম্বর অঙ্কটা দেখি। 36 নম্বর অঙ্ক 3x স্কয়ার
মাইনাস 16x মাইনাস 12। তাহলে এখানে প্রথমে 3 আছে, 3 সমান আমরা লিখতে পারি 3 কে 3 সমান 3 ইন্টু 1 বা 1 ইন্টু 3 লেখা যায়। 12কে ভাঙালে 12 সমান 2 গুণ 6, তারপর লিখতে পারি 3 গুণ 4, 12 গুণ 1, এরকম লিখতে পারি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এদের মধ্যে বিয়োগ করে 16 আনতে হবে। বিয়োগ করে 16 আনতে হলে আমি যদি 3 গুণ 1, 2 গুণ 6, অন্যগুলো তুমি রাগ করে দেখবে, এই কোনা কোনা গুণ করি, এটার সাথে কোনা গুণ করি, তাহলে 2 একে 2, 3 6 হয় 18। আমরা এখানে 2 এবং 18 পেলাম। 18 এবং 2 এর মধ্যে বিয়োগ করলে, 18 থেকে 2 বিয়োগ করলে তখন 16 পাই। অর্থাৎ আমরা এই এক্স স্কয়ারের যে সহগ আছে তাকে এরকম জোড় আকারে লিখবো, আর ধ্রুবপদ যা তাকেও জোড় আকারে লিখবো। এবার উপরের জোড় এবং নিচের জোড়, অর্থাৎ এক্স স্কয়ারের সহগের জোড় এবং ধ্রুবপদের সহগের জোড়কে আমরা এমন গুণ করে এমন জোড়ে নিয়ে যাব যাতে গাণিতিক প্রক্রিয়ায় আমরা 16 পাবো, মানে যোগ বা বিয়োগ করে। এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে আমরা তখন বিয়োগ করে আনবো, সেজন্য এটাকে আমরা এভাবে ভাঙিয়েছি 18 বিয়োগ 2 সমান 16। এখানে 3 এর যে জোড়টা 3 গুণ 1 বা 1 গুণ 3 হয়, সেখান থেকে আমি 3 গুণ 1 নিলাম। এখানে জোড়ার মধ্যে আমরা 2 গুণ 6 নিলাম, 6 এর সাথে 3 গুণ করলে 3 6 18। তাহলে আমরা এটাকে এইভাবে ভাঙাতে পারি 3x স্কয়ার মাইনাস 18x প্লাস 2x মাইনাস 12, 3 কমন নিয়ে হলো 3x, x মাইনাস 6 প্লাস 2 কমন না x মাইনাস 6। তাহলে আমরা x মাইনাস 6 ইন্টু 3x প্লাস 2 পেলাম। এখন তোমাদের আমি একটা বাড়ির কাজ দিব, তোমরা বাড়ির কাজটা দ্রুত লিখে নাও, এবং এটা আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করেছি সেগুলো প্রয়োগ করে করতে পারবে। তোমরা লিখো বাড়ির কাজ। বাড়ির কাজের প্রশ্ন, বাড়ির কাজ প্রশ্ন লিখে আমরা p সমান a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 q সমান a6 মাইনাস b6। প্রশ্ন ক, e কে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করো। এই চ্যাপ্টারটা কিন্তু শুধু উৎপাদকে বিশ্লেষণ, সেজন্য আমরা প্রশ্নগুলো সেভাবে সেট করেছি। গ, b সমান 1 হলে p এবং q প্রত্যেককে উৎপাদকে বিশ্লেষণ করো। এ হলো তোমাদের বাড়ির কাজ। এটার মান 2, এটার মান 4, এটার মান 4। আশা করি তোমরা এই আজকের ক্লাসে আমরা ধারাবাহিকভাবে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব সেই নিয়মগুলো তোমরা বুঝে নিয়েছো। এখানে বোর্ডে আমরা প্রত্যেক নিয়মের সাথে কিছু অঙ্ক দিয়েছি, তার সাথে মিল করে অঙ্ক করার চেষ্টা করবে। আর সবশেষে তোমাদের যে বাড়ির কাজ দেওয়া হলো, এই অঙ্কটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। যে 1 লাগবে হোল স্কয়ার নিয়ে তারপর a স্কয়ার মানে b স্কয়ার সূত্রে করব। এর পরেরটা এটা প্রথমে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র, তারপর a কিউব প্লাস b কিউব, a কিউব মানে b কিউব সূত্রে প্রয়োগ করব। আর এই দুটাকে আবার এখানে b সমান 1 হলে তখন করবে তোমরা। তো আমি আশা করছি তোমরা এই অঙ্কটা সবাই করতে পারবে এবং সঠিকভাবে করবে, এই কামনা করছি। সবাই ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।